ওটা শুধু একটা অন পেপার ম্যারেজ ছিল। আমার আর অদিতের তার থেকে বেশি কোনো সম্পর্ক ছিল না। আসলে অদিতের কানাডিয়ান পিয়ারের প্রয়োজন ছিল, তাই মমকে একটু সাহায্য করেছিল, দ্যাটস অল। আমি বুঝতে পারছি হিয়া, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি এই ব্যাপারটা এখন কেন মিডিয়ার সামনে বললে? কেউ জোর জবরদস্তি করেছে তোমার সাথে? কোনো কারণ ছিল? তুমি সত্যিটা আমায় বলতে পারো। না নম্রতা, আমাকে কেউ বাধ্য করেনি, আর আমারও কোনো বাধ্যতা ছিল না। তাহলে হিয়া, তুমি এই কাজটা কেন করলে যাতে তোমার ভালোবাসা তোমার থেকে দূরে চলে যায়? নম্রতা আমার ফেলে আসা অতীত, সেই অতীত যা আজও আমার বর্তমানের অংশ, আমি কখনো বলতে পারবো না। কারণ ওই ভালোবাসা কখনো আমার ছিলই না নম্রতা। এরকম কেন মনে হয় তোমার? আমার ঈশানের প্রতিটা কথায় সেটাই মনে হয়। তুমি শুধুমাত্র ওর মনে নেই নম্রতা, তুমি ওর আত্মা, ওর শরীর, ওর প্রতিটা নিঃশ্বাসে শুধুমাত্র তুমি আছো। জানো নম্রতা, যখন তুমি ঈশানের সঙ্গে থাকো না, তখন ও আসল ঈশান, আর বাকিটা সময় তো কি জানে কোথায় হারিয়ে যায়, একদম অন্য মানুষ মনে হয়। যখন ও আমার দিকে তাকাতো, তখন আমি ওর দুটো চোখের শূন্যতায় শুধুমাত্র তোমার মুখটাই দেখতে পেয়েছি। ও হয়তো আমার হাতটা ধরে থাকতো, কিন্তু অনুভব করতো শুধুমাত্র তোমাকে। তোমার যখনই কোনো কষ্ট হতো, তখনই ঈশান ঠিক বুঝতে পেরে যেত। জানো, তুমি নিজেই আমাকে বলো, ও কি কোনোদিন আমার ছিল? ঈশান আর আমার সম্পর্কে সুতো যতই মজবুত হোক না কেন, কিন্তু তাতে এত গিট পড়ে গেছে যে সেই গিট খোলাটা আমাদের জন্য খুবই কঠিন একটা কাজ। হিয়া, তুমি ঈশানকে আপন করে নাও প্লিজ। ওকে, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব, কিন্তু তার আগে আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই। গেম? আমি জানি এরকম একটা সিচুয়েশন একটু উইয়ার্ড লাগবে, কিন্তু প্লিজ, তাহলে গেমটা খুব ইজি। আমি তোমাকে যে কটা প্রশ্ন করব, তার উত্তর তোমাকে চটপট দিতে হবে, একদম থামবে না। যদি তুমি কোথাও আটকাও, তাহলে আমি বুঝতে পেরে যাবো যে তুমি মিথ্যে বলছো বা কিছু লুকোচ্ছ। রেডি? রেডি। রেইনবো, জীবনের নানা রং। বক্সিং, বাবা। উৎসাহ, আমার তনু মাম্মা। ভালোবাসা, দাদু। মিথ্যে। তুমি থেমে গিয়ে দাদু বললে, তার মানে তুমি অন্য কারোর নাম নিতে চেয়েছিলে, আর সেই অন্য কেউটা হলো ঈশান। সময় বদলে গেছে, আর সময়ের সাথে সাথে প্রশ্ন, আর প্রশ্নের জবাবও। আমি তোমার এই সব কিছু বলার কারণটা জানি। তুমি এই জন্য বললে তো কারণ তুমি রেণুকা আন্টিকে প্রমিস করেছো যে তুমি ঈশানের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। রেণুকা আন্টি একজন মা, আর একজন মা সব সময় তার সন্তানের মঙ্গল চাইবে। তুমি আর ঈশান এক হয়ে যাও, বাকি সবকিছু তুমি আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে প্রমিস করছি যে নিজের ছেলের খুশির জন্য, ঈশানের সুখের জন্য রেণুকা আন্টি তোমায় অ্যাকসেপ্ট করবে। প্রমিস। আমি তোমাকে আমার বোন বলে মেনেছি, যদি তুমিও মেনে থাকো তাহলে প্লিজ। হিয়ার ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, তাছাড়া যদি কিছু বলার থাকে বল। এমন কি করেছে বলতো? ঠকিয়েছে ও, তোকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। ঈশান হিয়া এমন কিচ্ছু করেনি, বরং বেচারি তো আমাদের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছে। আচ্ছা,
একটা কথা বলতো, যদি ও চাইতো তাহলে তো ও সারা জীবন এই ব্যাপারটা লুকিয়ে যেতে পারতো যে ও আর অদিত ম্যারেড। আরাম করে সারা জীবন ও তোর সাথে কাটিয়ে দিতে পারতো এটা না বলে, কিন্তু করলো না তো এরকম। এনিওয়েজ ওসব ছাড়, আমি এখানে কারোর ব্যাপারে বলতে আসিনি, শুধু বলতে এসেছি যে অদিত যেই মাত্র জানতে পারবে না যে এইসব কাজ হিয়ার করা, ও সন্দেহের কাঁটা ওর দিকে ঘুরে যাবে, আর জানি না ও কি করবে ওর সাথে। হিয়া ওর আর অদিতের বিয়ের ব্যাপারটা মিডিয়াতে জানিয়ে না বিরাট একটা সমস্যা ও নিজের মাথায় নিয়ে নিয়েছে। অদিতের ওই আইডিয়াল পলিটিশিয়ান, আইডিয়াল হাজবেন্ডের ব্যাপারটা, পুরো ইমেজটা তো শেষ হয়ে গেছে ওর। আর এই ব্যাপারটা অদিত কিছুতেই নিতে পারবে না। আমাদের যেভাবে হোক হিয়াকে সেফ রাখতে হবে ঈশান, প্লিজ। অদিতের হিয়ার সাথে বিয়ে হয়েছে, ও ওয়াইফ অদিতের। অদিত ওর ক্ষতি কেন করবে? শুধুমাত্র অন পেপার ম্যারেজ হয়েছে ওদের, কোনো হাজব্যান্ড ওয়াইফের মতন রিলেশন ছিল না ওদের। আর তাছাড়া এই বিয়েটার জ্যাসমিন আন্টি করিয়েছিল কোনো পলিটিক্যাল রিজনের জন্য। তাহলে ঠিক আছে, যখন মা আমিকে ফাঁসিয়েছে তখন মাই বাঁচাবে, আমি কি করব? ঈশান, অদিত সেই মানুষটা যে আমার প্রাণ নিতে চেয়েছিল। এবার ও যখন জানতে পারবে এই সব কাজ হিয়ার করা, তখন ও ওকে ছাড়বে না। প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করতে এসেছি, কিছু তো কর। আমাদের হিয়াকে যেভাবে হোক বাঁচাতে হবে। দেখো, অফিসিয়ালি তো আমি কিচ্ছু করতে পারবো না। একটা কাজ করছি, আমি যশকে ফোন করে দিচ্ছি, ওর আশেপাশে থেকে ওর উপর নজর রাখবে, আর যদি কিছু হয় তাহলে আপডেট করে দেবে। হ্যাঁ, আমাকে হিয়ার দেখাশোনা করতে হবে, অদিত আবার ওকে কিছু করে না বসে। তুমি এখানে কি করছো? চাইছোটা কি তুমি? আমি তোমার হাজবেন্ড, তোমাকে ছাড়ার কাকে চাইব? চলো আমার সঙ্গে। ছাড়ো আমাকে, ছাড়ো। কি হলো? তুমি আমার ওয়াইফ, আমার সঙ্গে যেতে আপত্তি কোথায়? তুমি সবাইকে বলতে চেয়েছিলে না যে তুমি আমার ওয়াইফ? তাহলে এখন কি হলো? চলো আমার সঙ্গে, আমার বাড়িতে চলো। হিয়া এখন অব্দি এলো না, মনে হয় চেঞ্জ করতে বাড়ি গেছে। ফোন করে কথা বলে নি। তুমি জানো না আমি কি চাই? আমি চাই তুমি এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাও। আমার জীবনটা শেষ করে তুমি আনন্দ করতে যাচ্ছিলে। তুমি কি বলেছিলে? হ্যাঁ, যে এই খবর যেন কেউ না জানতে পারে, আর নিজেই সবাইকে জানিয়ে দিয়েছো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? মিডিয়ার সামনে তুমি আমার ইমেজটাই নষ্ট করে দিয়েছো। তুমি আমাকে এটা বলো তো যে নম্রতা কি ক্ষতি করেছিল তোমার? ও তো শুধু ডিভোর্স চেয়েছিল তোমার থেকে, আর সেটাও তোমার নোংরামি আর অসভ্যতামির জবাব দিতে। দিয়ে দিতে ওকে ডিভোর্স, এত সিম্পল তো একটা কাজ ছিল। কিন্তু না, তুমি তো চেয়েছিলে নম্রতাকে প্রাণে মেরে ফেলতে।
আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নম্রতাকে তোমার মতো একটা জঘন্য লোকের হাত থেকে মুক্তি দেবই, আর আমি সেটাই করেছি। তোকে আমি তোর যখন ঈশানকে বিয়ে করার এতটাই ইচ্ছে, তাহলে তুই ঈশানকে বিয়ে করে নিতে পারতিস। আমার ইমেজটা কেন নষ্ট করলি? শাট আপ এন্ড মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার মতো ক্রিমিনালের মুখ থেকে ঈশানের নাম আমি শুনতেও চাই না। নাম শুনতে না চাইলে এসব করতে গেলি কেন? তোর জন্য আমার বাইরে বের হওয়াই মুশকিল হয়ে গেছে। মিডিয়ার লোকেরা ওত পেতে বসে আছে আমার বাড়ির সামনে। তাহলে আর কি এক্সপেক্ট করেছিলে তুমি, যে সবাই এসে তোমার জন্য হাততালি বাজাবে? আর আমি যেটা করেছি সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। নাও গো টু হেল ইউ ব্লাডি লুজার। বেঁচে আছে তো? আরে এটা আমি কি করে ফেললাম? সবাই এক্ষুনি চলে আসবে, কি করি? তোমাদের মধ্যে কারোর হিয়ার সাথে কথা হয়েছে? আসলে তুই তো জানিস না, তোর জন্যই সারপ্রাইজের ব্যবস্থা করছে ও। এর মনটা অন্যদিকে ঘোরাতে হবে, না হলে শুধু ওর কথাই জিজ্ঞাসা করবে। আরে মা, বললাম না ওর সাথে ওখানেই দেখা হবে। আরে তুই রেডি হয়েছিস? হ্যাঁ। হিয়া ফোন কেন তুলছে না? ঈশানকে জিজ্ঞেস করি। ও তো পুলিশ প্রোটেকশন দেবে বলেছিল না ওর জন্য। কে জানে, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে।